মাই গড, ওটা ফাইনালে তাই লুটে নিল। টেক্সাসের খাবার খেয়ে দেখো, এই এখন চলবে, এই কদিন এদের জাভানি ফেরত এসেছে। মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল এখন ব্রেকফাস্টের তোড়ঝোড় হচ্ছে। মানে সেই ইন্ডিয়াতে থাকতে আমরা ছোটবেলায় যখন বাড়িতে হয় না, আমাদের ফ্যামিলি কেউ আসলে সকালবেলা থেকে উঠে তোড়ঝোড়, তো দেবীর আসলে ওরকমই একটা ফিল থাকে। এখন এই ব্রেকফাস্টের আয়োজন দেখিয়ে দাও। ব্রেড টোস্ট দিয়ে আজকে শুরু হচ্ছে। চায়ের কাপ কতগুলো দেখো, চিনি দিয়ে একদম ব্রেড টোস্ট হচ্ছে ব্রেকফাস্ট। গুড মর্নিং, গুড মর্নিং। সব এখন খাওয়া দাওয়ার প্ল্যানিং চলছে, সবাই খাবার ভেতরে ঢুকে গেছে। গুড মর্নিং করে দাও একটুখানি বুড়া। সান ঠান ডান ওর। নব ঘাস কাটতে নেমেছে, আমি শুধু ডিফারেন্সটা দেখাই। দেখো কত বড় হয়ে গেছে ঘাস। এইবার ভালো বৃষ্টি হয়েছে না, একটা রাস্তার মতন হয়ে গেছে এই জায়গাটা। এত ঘাস বেড়ে গেছে না, এই ঝড় বৃষ্টিতে জল পেয়েছে। আমাদের ঘাস কাটার বাবুকে কফি খেতে দেওয়া হচ্ছে টেস্টের জন্য। বলছে পাড়ার ইন্ডিয়ান মহিলাগুলো ওকে এসে নাকি দেখে গেল বাইরে। হ্যাঁ দেখে গেল, কি বলছে, চিনবে তো না, ভাবে লোক রেখেছে, কিন্তু না, এই যে কাপড়টা জড়িয়েছিস ওটা তো ইন্ডিয়ান প্রিন্ট। হ্যাঁ, লোককে দিয়েছে ইউজ করার জন্য। ইন্ডিয়া থেকে লোক নিয়ে এসেছি ঘাস কাটানোর জন্য। দেখো বেচারা খারাপ বাবু। গতকালকে তো আমি সবকিছুই রান্না করে রেখে দিয়েছি। দেখবে রান্না বান্না ঝামেলাটা না থাকলে আর কি বাকি আর কি ঘুরতে টুরতে যাওয়াটা ইজি হয়ে যায়, কারণ ওই কিচেনে একবার ঢুকলে টু মাচ টাইম ওখানেই চলে যায়। তো যাই হোক, আমরা লাঞ্চ করে সবাই রেডি হয়ে বেরোনোরই প্ল্যান করছি। এটাই তো মেমোরি, দেখো নিজেদের ব্লগই টুবার বার্থডে ব্লগ বসে বসে দেখছে। কেমন লাগছে টুবা বলো? সব পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ দেখো নবকে, দেখো নবকে, দেখো মুকুর বার্থডে হতে চলেছে। হ্যাঁ, মুকুর 10 বছরের বার্থডে আসছে, তো আবার হবে। এই দেখো বন্ধু, দুই বন্ধু দেখো। গল্প আর ফিনিশ হচ্ছে না, আর গল্পটা করতেও পারা যাচ্ছে বিকজ হচ্ছে সব রান্না বান্না সবকিছু করা রয়েছে। আমরা টিভি নিজেদের ব্লগ দেখি আর কি এনজয় করে নিলাম। এখন সব খেতে বসে গেছে। লাঞ্চে আছে স্যালাড আর দুবার হচ্ছে লোটে। মানে এটা যে ও কি আনন্দ করে কালকে খেয়েছে, মানে আমাদের মন তৃপ্তি হয়ে গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে মাছটা। আর আমি এখন হচ্ছে গেস্ট হয়ে গেছি, আমিও গেস্টের সাথে বসে বসছি। সব খেতে বসে গেছে, আর মুকু খাচ্ছে হচ্ছে ডিম দিয়ে, কারণ ও মাছ খাবে না। মার কর্তব্য তোমায় পালন করেই যেতে হবে। দেখো
আর এখানে বাবার কর্তব্য করছে দেখো। আমরা লাঞ্চ টাঞ্চ করে ছেলেকেও খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, যাতে ও আর কি ওরও রেস্ট হয়ে যায়। কারণ কালকে অত রাত্রে আমাদের সাথে সাথে ও জেগেছিল। বন্ধু বান্ধব আসলে যেটা হয় আর কি, গল্প গুজব করতে করতেই টাইমটা কেটে যায় কিরকম ভাবে। আর প্রীতি আজকে কাজে গেছে সকাল থেকে, ওর 5টা পর্যন্ত কাজ। তো ও মনে হয় না আমাদের সাথে বেরোবে। এখন সবাই মোটামুটি সব রেডি হচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, তো উঠলে আমরা সবাই বেরোবো। বসে রয়েছে দেখো এখানে, কেন বসে রয়েছে দেখিয়ে দাও। আমাকে বান্ধবী আর বন্ধু দুজন মিলে এইরকম দুটো লাকোস্টিক টি শার্ট দিল, একটা ব্ল্যাক, বার্থডে গিফট দিয়ে দিয়েছে। আমি পছন্দ করেছি অবশ্য, ফোনে নব বলে, মানে অনলাইনে নাকি ফেস টাইমে পছন্দ করা জিনিস। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি শুধু দেখাই দুজনের মাইন্ড ম্যাচ। হ্যাঁ মানে সেম, দেখো প্যান্ট ফ্যান্ট কিনেছে তাই পরে নব আবার দেখাচ্ছে সেম টাইপের প্যান্ট ফ্যান্ট কিনে দুজনে দেখো। আমরা টুইনিং আছি একদম। এখান থেকে এটা খুলে আমি এখানে একটা স্মাইল লাগিয়ে দেবো। আমার আচ্ছা পড়বি না, দেখেছো? দেখো ভাবো, রেডি হয়ে যাচ্ছে এখন, বৃষ্টি হচ্ছে। আমরাও বেরোলাম আর বৃষ্টি নেমে গেল। প্রতিদিনই বিকেল বেলায় বৃষ্টি হচ্ছে মোটামুটি, দেখাচ্ছিল না বৃষ্টি, বাট আকাশ পুরো অন্ধকার করে এসেছে। দিব্য চলে মানে অশিক্ষিত, গাড়ি চালাতে পারে না। আমরা যাচ্ছি হচ্ছে মলে। এই কালারটা মানেই অটো পাইলট, রেনবো কালার মানে অটো পাইলট। আজকে তুমি অটো পাইলটে সকালবেলা ওরা গেছিল টেস্ট ড্রাইভ দিতে। আমার ভালো লেগেছে। ভালো লেগেছে? আমার বেশ ভালোই লেগেছে। তুমি তাই করবে, সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে তোমার কাজে অবধি তুমি পৌঁছে যাবে। আমরা চলে আসলাম গ্রেভ ভাইন মলে। অ্যাকচুয়ালি বান্ধবী ওখানেই শপিং মানে বান্ধবী আটলান্টাতেই শপিং করবে ভেবেছিল, কিন্তু তারপরে ভাবলাম যে একসাথে শপিং করার মজাই আলাদা। আর H&M এ এখন তো খুব ভালো ভালো জিনিস উঠেছে, ভাবলাম চল কিনে দিই তোকে। টুবা কেরম লাগছে টেক্সাস? ওই যে পুরো টুবার মতো দেখতে। বলছে টুবার মতন দেখতে। টুবার ভাই পাশেরটা দেখো শিয়ানা মার্কা সবুজ। ওটা কি? আমি তো তোমাকে ইয়েলোটা বলেছি। শিয়ানা মার্কা সবুজ না? শিয়ানা মার্কা সবুজ রঙের এই যে বুড়ো একটা টয় পেয়েছে। এটার নাম কি বুড়ো? তোমার ফ্রেন্ডের নাম কি? হ্যাঁ, জিরাফ। আমাদের এই সেই ছোট্ট মুকু নাকি, দেখো ওর হাব ভাব দেখে না আমি শুধু অবাক হয়ে যাচ্ছে। আমি কোলে নিয়ে নাচতাম। হ্যাঁ মুকু, এরকম ভাইও বড় হয়ে যাচ্ছে। নাম্বার হয়ে পারিনি। ভাবো, ট্রায়াল দিচ্ছে, কিউট লাগছে মুকু। আর এখানে হচ্ছে নভর এখনো কেনা ফিনিশ হচ্ছে না, ওর বার্থডে চলে গেছে, মনে হচ্ছে অ্যানিভার্সারির কিনছে এটা। হ্যাঁ নাকি নেক্সট ইয়ার বার্থডে? না, এটা হচ্ছে তুই যে ফেরত দিবি না, তুই একটা শার্ট যে ফেরত দিবি। দেখেছো, মানে আমার পয়সা বাঁচাতে দেবে না। একটা শার্ট ওর পছন্দ হয়নি, ওটা ফেরত দিয়ে দেবে, দিয়ে এটা নিচ্ছে। আমি কিন্তু বুড়োকে কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু বুড়োকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। নভ বুঝতেই পারছে না যে নেবে কি নেবে। কি কোথায় বেরো, বেরিয়ে আয়। বলছে কি আমাকে এর সাথে ফটো তুলে দাও। দেখো ফটো তুলবো? হ্যাঁ, কেরম পোজ দে দেখি, ফটো তুলছি আমি, পোজ দে। পোজ দিয়েছে দেখো আবার এইখানে গিয়ে।
আর একজনকে দেখো শুধু দুষ্টুমি করে যাচ্ছে, শুধু এখানে ওখানে লুকাচ্ছে, বলছে হাইড এন্ড সিক। আজকে ওর বাবা বাঁচাতে পারলো না, এখান থেকে আর একটা টয় নিয়ে নিয়েছে। এটা কি নিয়েছো দেখে দাও। দেখো বাবা পকেট ধসিয়ে দিল। 5 মিনিট পরে ফেলে দেবো। দুটো ক্যান্ডেল নিলাম বডি ওয়াশ থেকে। ক্যান্ডেলগুলো খুব সুন্দর গন্ধ তো, দুটো আর কি ফ্লেভারের। আমরা আবার সরাস্কিতে চলে এসেছি। এই চেনটাই নব নিয়েছিল প্রথমে, এটা রেগুলার ইউজের জন্যই সুন্দর লাগছে আর কি, তো এটাই ভাবছি নিয়ে নেবো। আর এই ইয়ারিংটা অ্যানিভার্সারি গিফট ফাইনাল, এটাই লুটে নিল, লুট লিয়া। বান্ধবী আমার তো সেম সেম সবকিছু, এটাই বলবার বলছে কি এটাই নিয়ে নেই, যে পড়ে রয়েছে ওটা রয়েছে সেম সেম দুজনেই পড়ে নেই, তার জন্য আমিও নিয়ে নিলাম। পরিয়ে দিচ্ছে এখন, কি খুলে দিচ্ছে পরিয়ে দিচ্ছে। তোদের দুজনেরই তো বিবাহ বার্ষিকী মনে হচ্ছে, আমরাই বিয়ে করে নিয়েছি তাই তো মনে হচ্ছে। সেম সেম পরে ঘুরে বেড়ায়, সেম ফ্যামিলিরই মনে হবে। এটাও সুন্দর হয়েছে, হ্যাঁ এটা সুন্দর, এটা মানে কিন্তু সবসময় পরা যায় না। আমি চাইছিলাম একটা যেটা আর কি সবসময় পরতে পারবো, তো সেই জন্য। Wow! Happy marriage anniversary to you. Happy marriage anniversary to both of you. আজকে থেকে আমরা বিয়ে করে নিলাম, দুজনে একদম Same same. Same same. একদম বিয়ে হয়ে গেল। এখন শপিং মলে গেলে, দোকানপাটে গেলে নিজের দেখি না, সব মেয়ের জন্য, সব মেয়ের জন্য। নিজের জন্য কিছু কেন। মেয়েগুলো মনে রাখবে, রাখবে না। কয়েন ফেলো তোর উইশ, লোকে কয়েন ফেলছে, কয়েন ফেলো। আমার কাছে কয়েনও নেই যে তোর উইশ বলছে, কয়েন ফেলেছে লোকে নিচে, উইশ বলছে কি জানি না। যদি কি উইশ করবে, কয়েন ফেলবে। ভাই বোন বসে পড়েছে এখানে ব্যাঙের পাশে ফটো তুলবে বলে। আমরা মলের থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন একটু স্ন্যাক্স খেতে যাবে, ওরা চা টা খাবে আর কি। তো হ্যালো ইন্ডিয়া আই থিঙ্ক যাবে। বিকেলের সূর্যটা শুধু দেখো। আমি বলছি স্টার্ট উইথ বি। এই হ্যালো ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছি, ওরা বলছে দেশি ডিস্ট্রিক্টে যাবে আর কি। অ্যাকচুয়ালি ওরা হচ্ছে দেবী পুনুগুলো খেতে চাই হ্যালো ইন্ডিয়া থেকে, তো আমরা ভেবে তো ছিলাম যে হ্যালো ইন্ডিয়া থেকে পুনুগুলো আর চা টা নিয়ে গিয়ে সাইপ্রেস ওয়াটার গিয়ে বসে বসে ওখানে আর কি চিল করে খাবো, বাট অনেকটা টাইম হয়ে গেল মলে যেহেতু, অন্য ভাবলাম দেশি ডিস্ট্রিক্টেই চলে আসি, এখানে বসার জায়গা টাগা আছে। অ্যাকচুয়ালি হ্যালো ইন্ডিয়াতে সেরকমভাবে অনেকটা ভিড় থাকে, আর বসার জায়গাটাও একদমই অল্প আর কি, তো সবসময় জায়গা পাওয়াও যায় না, তো জন্য এখানেই চলে আসলাম। এখান থেকে যাই না, ওরা ডিনারই হয়তো করে নেবে। দেশি ডিস্ট্রিক্টে চলে এসেছি, এখানেই আমরা আর কি খাচ্ছি। এই চা নিয়ে নেওয়া হয়েছে আর কিছু স্ন্যাক্স আছে এখানটায়। স্পুন নিয়ে আসো। দেখেছো ও নাকি কফি খেতে পারবে, হ্যাঁ তো সাহস তো কম না। গিভ মি কফি। বান্ধবী বান্ধবী কেমন ঘুরছো ডালাস সোফার? হ্যাঁ খাওয়া দাওয়া দিয়ে ভালো লাগছে? 1000 বার এসেছে। হ্যাঁ এখন আর কি সেকেন্ড হাউস, হ্যাঁ এটা হচ্ছে স্ন্যাক্স হলো, এখন এটা বলছে ডিনারও এখান থেকেই করে নেবে, এখন যাবে ডিনারের যা আর কি তাই অর্ডার দিতে। আরো খাবার চলে এসেছে, আচ্ছা আরো আসছে। আচ্ছা রুমালি রুটি, এটা কি রে? এটা কি? চিকেন কোরমা, আর হচ্ছে রাইস। এই নিয়ে ক কাপ হলো? এটা 4 কাপ, যাওয়ার আগে আরেক কাপ হবে, 5 কাপ হবে। মাই গড, এই আস্তে আস্তে সঞ্চিতা এখানে রুমালি রুটি খুলে দেখাচ্ছে সবাইকে। ও মাই গড।
খেয়ে দেখো টেক্সাসের খাবার, টেক্সাসের খাবার খেয়ে দেখো কেরম। হ্যাঁ রিভিউ দাও। এটা কি আনলে দেখি? আজকে যে যেকে মাসি খাইয়ে দিচ্ছে সেই দায়িত্বটা নিয়ে নিয়েছে। এখানে রীতিমতন টেবিলের উপরে বসে পড়েছে দেখো। আমাদের ডিনার হয়ে গেল আর প্রীতির জন্য ধোসা নিয়ে নিলাম, আমাদেরও কিছু খাবার বেঁচেছে সেগুলোই নিয়ে নিলাম। এখন বাড়ি। পঙ্গপাল আসছে দেখো। লাস্ট হচ্ছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখো আগুন জ্বালিয়ে ঢুকিয়ে দেবো এরকম করে, দেয় না বড়ি একমাত্র জানে বইয়ের দুঃখ। বাড়িতে এসেই তোড়জোড় লেগে গেছে, সেটাকে একটু ফ্রেশ করিয়ে দিলাম। নবর ডিনার বানাচ্ছে, খাওয়াবো। ওখানে বসে হয়েছে এই যে প্রীতি, প্রীতি ফাইনালি দেখা গিয়েছে, ওর জন্য ধোসা নিয়ে এসে যে বলে দিয়েছিল ওর ভালো লাগে, তাই বসে ওর খাওয়াও হয়ে গেছে অলমোস্ট। ভালো হয়েছিল প্রীতি? এটা বেকার, ওই সাম্বারটা। যাই হোক, এখন নব ছেলে ডিনার বানাচ্ছে, ওকে খাইয়ে দিয়ে ওকে একটুখানি শুয়ে দেবো। টায়ার্ড হয়ে গেছে, এত মানে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে, খেলছে মুকুর সাথে, তো হ্যাঁ হাইপার প্রচন্ড হয়ে যাচ্ছে। তো সেই জন্য যাই হোক, এখানে আজকের ব্লগটাও আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। I wanna bye bye. Bye bye, good night. আমরা সবাই দাঁড়িয়ে ঢালা দেখছি, মানে যতটা আছে পুরোটা ঢেলে ও কাপ পুরো ভরাবে। আবার চলে এসেছি আমি দেখাতে, শুধু দেখো কোক ভরেছে। জিরো কোক, সুগার। হ্যাঁ জিরো সুগার ফুল কোক, বলছে জিরো কোক। আমি এই 3 মূর্তিকে দেখাতে যাই, দেখো 3 মূর্তি 3 জায়গায় এরকম লেটকে পেটকে দেখছে হচ্ছে পঞ্চায়েত। রাত্রি 2টো 2:30 বাজতে। 4 মূর্তি। আমি তো বাচ্চা ঘুম পাড়াচ্ছি। আমি না, ভাবো এই এখন চলবে, এই কদিন এদের জাবানি ফেরত এসেছে, আবার জাবানি চলে যাবে। যখনই যে যার কাজে ফিরবে সব বুড়া পা এসে যাবে। পঞ্চায়েত।